চলছে জুলাই মাস। বর্তমানে এই জুলাই মাসে কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, জুলাই মাসের 10টি চাকরির খবর নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিসের ফর্ম ফিল আপ চলছে, এছাড়াও কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কতদিন চলবে এই নিয়োগ প্রক্রিয়া, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বর্তমানে কি চাকরির ফর্ম ফিল আপ চলছে সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার 1, নিয়োগকারী সংস্থা উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়। পদের নাম উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। বয়সসীমা যেটি বলা হয়েছে যে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 বছর থেকে নিয়ে 40 বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়া, আবেদন করতে হবে অফলাইনে 27/7/2024 এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা দিতে হবে। দ্বিতীয়ত, নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমপ্লিমেন্টেশন রিসার্চ অন কমিউনিকেবল ডিজিজ। পদের নাম প্রজেক্ট মাল্টিটাইপিং স্টাফ, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, কনসালটেন্ট, সায়েন্টিফিক রিসার্চ অ্যাসোসিয়েট। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েট। তৃতীয় নম্বরে যেটি হচ্ছে নিয়োগকারী সংস্থার নাম স্টাফ সিলেকশন কমিশন। পদের নাম মাল্টিটাইপিং স্টাফ ও হাবিলদার। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রার্থীর যে বয়সসীমা সেটি হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বয়সসীমা যেটি চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়া, স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে আবেদনের লাস্ট ডেট 31/7/2024 এর মধ্যে। 4 নম্বর যেটি হচ্ছে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট 2024। এক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস। আবেদনের শেষ তারিখ 24/7/2024। পঞ্চমত, নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। এখানে যে পদের নাম সেটি হচ্ছে জেনারেল ম্যানেজার। এক্ষেত্রে বয়সসীমা যেটি চাওয়া হয়েছে সর্বোচ্চ 55 বছরের মধ্যে, অর্থাৎ প্রার্থীর বয়স 55 বছরের নিচে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে যে আবেদন করতে প্রার্থীদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কেন্দ্রীয় রেলওয়ে, রাজ্য সরকার মন্ত্রক বা পাবলিক সেক্টরে কর্মরত কর্মকর্তারা আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ 4/8/2024। এটা অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। 6 নম্বর, হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। পদের নাম CHA টেকনিশিয়ান, অ্যাকাউন্ট্যান্ট, কুক। শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি বলা হয়েছে যে পদের উপর নির্ভর করে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাস থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/7/2024। 7 নম্বর, কটন কর্পোরেশন রিক্রুটমেন্ট। এখানে যেটি পদের নাম বলা হয়েছে যে এক্সিকিউটিভ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা B.com BSc ইন এগ্রিকালচার। বয়সসীমা যেটি চাওয়া হয়েছে সর্বনিম্ন 18 থেকে 30 বছরের মধ্যে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2/7/2024। 8 নম্বরে যেটি বলা হয়েছে যে রাজ্যে শ্রম ও রোজগার দপ্তরে নিয়োগ। এখানে পদের নাম যেটি বলা হয়েছে সিনিয়র রেসিডেন্ট আন্ডার ক্লিনিক্যাল ও নন ক্লিনিক্যাল পদে নিয়োগ করা হবে। বয়সসীমা যেটি চাওয়া হয়েছে সর্বোচ্চ 45 বছরের মধ্যে।
9 নম্বরে যেটি বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসে নিয়োগ। এখানে যে পদের নামটি বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে স্নাতক পাস। এক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা যেটি চাওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/7/2024। 10 নম্বরে যে নিয়োগকারী সংস্থার নাম সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন। এখানে পদের যেটি নাম সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এই পদে নিয়োগ করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে স্নাতক পাস। বয়সসীমা সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ 6/7/2024, এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। তো এখানে যে যে চাকরির ফর্ম ফিল আপ চলছে তা সংক্ষিপ্তভাবে দেওয়া হলো, আলোচনা করা হলো। আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অবশ্যই আবেদন করার পূর্বে এর অফিসিয়াল ওয়েবসাইটগুলি ভালোভাবে দেখে নিন, দেখে বুঝে তারপরে আবেদন করুন। বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষিপ্ত আকারে জানানো হলো। আপনারা আবেদন করার পূর্বে খুঁটিনাটি বিষয়গুলি ভালোভাবে জেনে বুঝে তারপরে আবেদন করবেন। তো এটাই ছিল বর্তমানে আপডেট, চাকরির আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।